আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। এবার খেয়াল করে দেখেন, প্রথম বলে যারা ঈমানদার, সব জায়গায় ঈমানের কথা বলেছে। ঈমানের পরে আমল হলো নিয়ামত। কারণ আমল কবুল হওয়ার জন্য আপনাকে নবীর মহব্বত শর্ত। এই জন্য বন্ধু, আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছি, যারা নেক আমল করেছি, এবং যারা অদৃশ্যের উপর বিশ্বাস করেছে, এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। এই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত, এত সুন্দর বাতাস লাগবে গায়ে, বেহেশতের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। আর যদি মুনাফিকি জিন্দেগি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার রাসূল বলেন, কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক দেখতে তোমার মতো এত সাধু এসে কথা বলবে, দিন শেষে আল্লামা শহীদ ফারুকীর মতো তোমাকে ঘরে ঢুকা হাত পা বাঁধা সবাই করে দিবে। কথা বলেন চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে আছে না নাই? আনোয়ারাতে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? পূর্ব জিউরিতে আছে না নাই? বিগত দিনে সুন্নি আলেমদের কাছে মুরিদ হইয়া এখন তলে 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 দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ধর্মদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ডলার খাইয়া কালার